রজব মাস বড় দামি মাস। শুনো সিংড়ার মুসলমানেরা, এত পরিমাণে দামি এক নবীর মেরাজ। আমার পয়গম্বর উম্মে হানির ঘরের মধ্যে শুয়ে রইলেন। আল্লাহ বলে, ও জিব্রাইল মিকাইল যাও, আমার নবীরে তো আমার দরবারে নিয়ে আসা লাগবে, যাও। জিব্রাইল মিকাইল আসলেন, উম্মে হানির ঘরের মধ্যে আমার মায়ার নবী শুয়ে রইলেন, ঘুমিয়ে পড়লেন। উম্মে হানির ঘরের ছাদ ভেদ করে জিব্রাইল মিকাইল উপর থেকে নামলেন, আচ্ছা নবীর দরবারে বসে নবীরে ডাক দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। পয়গম্বর আমি জিবরাইল আপনার দরবারে হাজির হয়ে গেলাম। মদিনার নবীরে ঘুম থেকে জাগাইলেন, আমার নবী তাকায়া দেখে। যখন ঘুম থেকে জাগলেন তখন উনি দেখলেন উম্মে হানির ঘরের ছাদটা ভেদ করে ওই জায়গার মধ্যে তারা দুইজন আসলো। আমার নবী ঘুম থেকে জাগার একটু পরেই নবী দেখে আবার ওই আগের জায়গা, একটু আগে ছিল ফাঁকা, এখন আর ফাঁকা নাই। আমার মাওলার কুদরতে আগের মতোই হয়ে গেছে। নবীজি অবাক হয়ে গেলেন, কিরে জিবরাইল, তুমি আমার দরবারে জীবনে আসছো, তুমি আমার দরওয়াজা দিয়ে আসছো, কিন্তু হঠাৎ তুমি কেন উম্মে হানির ঘরের ছাদ ভেদ করে কেন আইলা? আবার আসার পরে কেন ওই ছাদ আবার আগের মতো হয়ে গেল? জিবরাইলকে, নবীজি অন্য দিন তো আমি আসলাম কোনো একটা ওহী লইয়া, আজকে সাধারণ কোনো ওহী লইয়া না, আজকে আপনার দরবারে আসলাম, আপনার দরবারে আইলাম, আপনার সাথে মুলাকাত হবে আমার আল্লাহর। আজকে সফরটা তো এমন আজীব হয়ে যাবে, এমন আশ্চর্যের হয়ে যাবে, এই জন্য আমিও আসলাম আশ্চর্য করার জন্য, আপনার দরবারে হাজির হয়ে গেলাম। মূলত সফরটা যে বড় হবে এবং অনেক আশ্চর্যের হবে। আবু জাহাল এটা মানবে না, উতবা এটা মানবে না, সাহেবা এটা মানবে না, ওয়ালিদ ইবনে মুগিরাও এটা মানবে না। এই জন্য আপনাকেও বুঝাই দিলাম, আজকে যাবেন, যেখানে সময় কাটাবেন, সব আপনার জীবনের প্রথম সময় হবে, সব আপনার জীবনের জন্য সর্বপ্রথম হবে। এই জন্য আমি দরওয়াজা দিয়ে আসি নাই, আমি উম্মে হানির ঘরের ছাদ ভেদ করে আসলাম। চিল্লায়া পড়া যাবে কি মারহাবা। নবীর ঘুম থেকে জাগাইলেন, এরপরে পয়গম্বরে লইয়া হাতিমে কাবার পাশে গিয়ে আমার মায়ের নবীরে বসাইলেন। হাতিমে কাবার নিকট নিয়ে নবীরে বসায়। ওদিন রাতের বেলা নবীরে যতই তন্দ্রাচ্ছন্ন অবস্থা থেকে, নিদ্রা থেকে আমার নবীরে জাগায়, নবী খালি ঘুমায় যায়। জিবরাইল কয়ে, নবীজি আজকে তো ঘুমানোর সময় না, আজকে তো এমন দামি রাত, এত কঠিন রাত আপনার জীবনে, আপনি আজকে আল্লাহর মুলাকাতে যাবেন, 7 আসমান দেখবেন, জান্নাত দেখবেন, জাহান্নাম দেখবেন, আজকে তো আপনি ঘুমাইতে পারেন না। আমার মায়ার নবী বারবার তন্দ্রাচ্ছন্ন হয়ে যায়। একটু পরে আমার মায়ার নবীর দেহ মুবারকের বুক মুবারকটাকে ছিললেন, ভিতর থেকে হৃৎপিণ্ডটাকে বের করলেন। এরপরে পেয়ালা আনলেন 2টা, নাম্বার 1 স্বর্ণের পেয়ালা, আর একটা রৌপ্যের পেয়ালা। স্বর্ণের পেয়ালার মধ্যে আমার মায়ার নবীর হৃৎপিণ্ড রাখলেন, আর একটা পেয়ালার মধ্যে আমার মায়ার নবীর হেকমতটাকে রাখলেন। সুবহানাল্লাহ কয় না? একটা পেয়ালার মধ্যে হৃৎপিণ্ড মুবারক, আর একটা পেয়ালার মধ্যে আমার মায়ার নবীর হেকমত। এরপর রৌপ্যের পেয়ালায় রাখলেন হেকমত। আমার মায়ার নবীর হৃৎপিণ্ড মুবারক ধুইলেন জমজমের পানি দিয়া। সবাই বলেন কোন পানি দিয়া? তাহলে জমজমের পানির দাম আছে না নাই? জমজমের পানির এত পরিমাণে দাম, জমজমের পানি যদি একটা গ্লাসের মধ্যে লইয়া আপনি যদি পান করেন দাঁড়াইয়া, বাইতুল্লাহকে সামনে রাখলেন, এরপরে জমজমের পানি পান করলেন, আপনার যত বড় রোগ হোক না কেন, যদি খুলুসিয়াত নিয়ে পান করে রবের দরবারে বলতে পারেন, আল্লাহ গো, দুনিয়ার ডাক্তার আমারে ভালো বানাইতে পারে না, তবে জমজমের পানির উপরে আমার তো পরিপূর্ণভাবে আমি মনে করি আমার রোগ ভালো হওয়ার ওসিলা এটা, মাধ্যম এটা, তুমি এর বিনিময়ে আমারে শুশ্রূষা করে দিতে পারো, রোগ মুক্তি বানায় দিতে পারো। কাবার সামনে দাঁড়াইয়া বান্দা যদি হাতের মধ্যে জমজমের পানি একটা গ্লাস লইয়া দাঁড়াইয়া যদি পান করে, আমার কাছে মনে হয় ওই বান্দার বড় রোগটারে আল্লাহ পানির মাধ্যমে ভালো বানাইতে পারে। মুফাসসিরিনে কেরাম বলেন, মাঝে মাঝে কাউসারের পানির চাইতেও জমজমের পানি এত পরিমাণে দামি। জমজমের পানির কত দাম জানো?
ওই জমজমের পানি হাতের মধ্যে লইয়া কাবাকে সামনে রেখে রবের দরবারে দোয়া করো। আল্লাহর দরবারে যদি বলতে পারো, আল্লাহ জমজমের পানির মাধ্যমে তুমি আমার যত নেক আশা তুমি পূরণ করে দাও। আল্লাহর দরবারে কাবার সামনে গিয়ে দাঁড়িয়ে দোয়া করবেন, আল্লাহ পাক দোয়া কবুল করতে দেরি করবে না। আল্লাহ গো, এই সিংড়ার কাছুটিয়ার মুসলমানের জীবনে একবার হলেও তুমি কাবার পাশে নিও, আর ওখানে জমজমের পানি গ্লাসের মধ্যে বইরা দাঁড়াইয়া কাবাকে সামনে রাইকা দোয়া কইরা পান করার তৌফিক তুমি দিও। চিল্লায়া পড়েন আমিন, আরো জোরে পড়েন আমিন। ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك চিল্লা পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, সেই শরহে সদর আমি আপনারে করলাম, আমি আপনার শরকে সদর করলাম, আমি আপনার বক্ষটাকে ইসলামের জন্য আমি আল্লাহ বিদীর্ণ করলাম, প্রশস্ত করে দিলাম। পয়গম্বরের শরহে সদর কইরা এরপরে রওনা ইসরার উদ্দেশ্যে। প্রথম গন্তব্য আকসা, দ্বিতীয় গন্তব্য আরশে মুআল্লা। আমার মায়ার নবীরে রওনা, বোরাক রেডি হয়ে গেল। এরপর মদিনাওয়ালা নবীরে নিয়ে রওনা। একটু দূর যাওয়ার পর বোরাক থেমে গেল। জিব্রাইলকে পয়গম্বর, এই জায়গার মধ্যে আপনি 2 রাকাত নামাজ আদায় করেন। সল্লিহুনাকা রাকাতাইন, আপনি এই জায়গায় 2 রাকাত নামাজ আদায় করেন। নবীরে বলল, নবীজি নামলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ শেষ হয়ে গেল। এরপরে নবীজি দেখলেন ডানে বামে চতুর্পাশে খেজুর গাছের কোনো অভাব নাই, খালি দেখে খেজুরের বাগান, খেজুরের বাগান। আমার মায়ার নবী বলে, ও জিবরাইল, আমারে জানাও যেই জায়গায় আমারে আল্লাহ আমাকে 2 রাকাত নামাজ পড়ার জন্য তুমি আমারে আদেশ করলা, আমিও পড়লাম। আবার চতুর্পাশে আমি দেখতে লাগলাম খেজুর গাছের কোনো অভাব নাই। একটু বলো না এই জায়গার নাম কি, আবার কেনই বা আমরা এই জায়গার মধ্যে আসলাম? হযরতে জিবরাইলকে, নবী এই জায়গার নাম হলো ইয়াসরিব, এই জায়গার নাম ইয়াসরিব। মেরাজ থেকে আসার পর আপনাকে মক্কার লোকেরা, এরা মক্কার মধ্যে থাকতে দিবে না, আপনাকে মদিনা হিজরত করে চলে যাওয়া লাগবে। এই ইয়াসরিফের মধ্যে আপনার আসা লাগবে। আল্লাহ তো চায় না আমার মায়ের নবীরে আমি প্রথমবার নিয়ে যাই। আল্লাহ চাইছে মেরাজে নেওয়ার আগে ইয়াসরিফটারে আমার নবীরে দেখাও, আমার বন্ধুরে দেখাও। ইয়াসরিফটা দেখাইয়া এরপরে অন্য গন্তব্যের মধ্যে আমারে নিয়ে যাও, আমার বন্ধুরে নিয়ে যাও। এই জন্য আল্লাহ চাইছেন আপনার ইয়াসরিফের মধ্যে আমি আনলাম, 2 রাকাত নামাজ আদায় করাইলাম। তবে পয়গম্বর আপনার চিন্তা নাই, আপনার কদম মোবারক এই ইয়াসরিফের মধ্যে পড়তে দেরি হয়ে যাবে, এটার নাম আর ইয়াসরিফ থাকবে না। আপনার কদম মোবারকের ধুলির বদৌলতে ইয়াসরিফের নাম হয়ে যাবে মদিনা মুনাওয়ারা। ইয়াসরিফ নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া পেয়ে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়া পেয়ে তুমি সোনার মদিনা। সবই ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, সবই ভুলিব। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। সবই ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, সবই ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। কোন মারহাবা। রজব মাস বড় দামি মাস। আবার এই মাসের মধ্যে ঘটে গেল আমার মদিনার নবীর সঙ্গে এমন এক ঘটনা, সারা জগতে যত নবী আছে কোনো নবীর বেলায় সেই ঘটনা ঘটে নাই, কোনো রসুলের বেলায় ঘটে নাই, কোনো পয়গম্বরের বেলায় ঘটে নাই। আল্লাহ পাক রজব মাসের মধ্যেই কেন নবীর মাধ্যমে এই ঘটনা আল্লাহ পাক কেন ঘটাইলেন? এর জবাব, মদিনার নবীর তো 2 জন প্রিয় মানুষ জমিনের মধ্যে ছিল। নাম্বার 1 চাচা আবু তালেব,
2 নম্বরে আম্মাজান খাদিজা। আমার মদিনা নবীর মক্কা নগরীর মধ্যে যখন কেউ নাই, যখন আমার নবীর মা নাই, যখন বাবাও নাই, দাদাও নাই, বিদায় নিয়ে চলে গেল, তখন আমার মায়ার নবী শুধু চাচা। আবু জাহাল বলতো তুমি মুহাম্মাদের থামাও। চাচা আবু তালেব বলতো যদিও আমি তার কালিমা মানি না, ইসলাম মানি নাই, যদিও আমি তার ধর্ম মানি নাই, এরপর আমার ভাতিজার উপর একটা ফুলের টোকা দিবা, জীবনও কোনোদিন আমি চাচা আবু তালেব এটা মাইনা নিতে পারবো না। মদিনার নবীরে সাপোর্ট দিয়ে দিয়ে বড় করলেন। চাচা আবু তালেব ওই বছরে জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন। নবীর মনটা বড় ভাঙ্গা। এদিকে আম্মাজান খাদিজা, আমার মায়ার নবী কি পরিমাণে প্রেমিক, নবীর জন্য যত ধন দৌলত আছে সব আমার নবীর জন্য দিয়ে দিলেন। আম্মাজান খাদিজা বলে পয়গম্বর আমার, আমি আপনার তো দুঃখের দিনের বিবি, এই সময় আমি আপনার ঘরের মধ্যে আসলাম, আল্লাহ পাক তো ব্যবসার কারণে আমার ধন দৌলত কম দেন নাই, আপনি ধর্মের জন্য যা লাগবে বিবির দরবার থেকে নিয়ে যাবেন। বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর আম্মাজান খাদিজা বলে ও পয়গম্বর, এতদিন ছিলেন আপনি আমার পয়গম্বর, এখন থেকে আপনি স্বামী। স্বামী পয়গম্বর যখনই হয়ে গেল, আম্মাজান খাদিজা কয় মরণ পর্যন্ত যত সম্পদ আমার আছে আমি সব আপনার নামেই ধর্মের জন্য লিখে দিলাম। সেই আম্মাজান খাদিজাও জমিনে নাই। একই বছর আমার নবীর 2 জন প্রিয় মানুষ দুনিয়ায় নাই। মদিনার নবীর মনটা বড় খারাপ হয়ে গেল। নবী যেখানে যায় মনটা কেমন যেন দুর্বল। আল্লাহ কয় আমার নবীর মন দুর্বল, আমি আল্লাহ সহ্য করতে পারি না। আল্লাহ বলে ও জিবরাইল মিকাইল যাও। আমার মায়ার নবী চোখের পানি ফেলে ফেলে যেখানে যায় ওখানে গিয়া কান্না করে, আমি আল্লাহ মানতে পারি না, আমার দরবারে আমার মোলাকাতে আমার নবীর নিয়ে আসো। চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। চিল্লা জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন সূরাতুল ইসরার 1 নম্বর আয়াত, শুরুতেই আল্লাহ বললেন সুবহান। জমিনের মধ্যে একটা বড় মাছ দেখলে আমরা বলি সুবহানাল্লাহ, কি পরিমাণে বড় মাছ। একটা লোক দেখলাম বড় সুন্দর, তার চেহারা দেখার পরে কয় লোকটা এত পরিমাণে সুন্দর, সুবহানাল্লাহ কি সুন্দর করে আল্লাহ পাক বানাইলেন। একজনের কণ্ঠের মধ্যে মধুরতা, সুবহানাল্লাহ তার কণ্ঠ বড় মধুর। আবার দেখলাম হঠাৎ করে এমন গাছ জমিনের মধ্যে ইতোপূর্বে আমি দেখলাম না। দেখার পরে কয় এত সুন্দর গাছ জমিনের মধ্যে দেখি নাই, সুবহানাল্লাহ কে বানাইছেন? সুবহানাল্লাহ বলি আমরা, এর মানে আশ্চর্য হয়ে গেলে বলি সুবহানাল্লাহ। আমরা আশ্চর্য হয়ে গেলে, আজীব হয়ে গেলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক আয়াতের শুরুতেই জানিয়ে দিল সুবহান। আল্লাহ কয় এই জগৎবাসী শুনে নাও, এই আয়াতের মধ্যে আমি আল্লাহ যা বলবো কিয়ামত পর্যন্ত যত মানুষ শুনবে তার দরবারে আজীব মনে হবে। তবে যেই বান্দা মুমিন আমার আল্লাহরে না দেখাও যার ঈমান আছে, এদের দরবারে কোনো চিন্তা নাই। এরা জানে যে আল্লাহ পাক আসমান বানাইলেন, জমিন বানাইলেন, আমারে বানাইলেন। যে আল্লাহ পাক মায়ের গর্ভের মধ্যে আমারে ডে বাই ডে আল্লাহ বড় করলেন। যে আল্লাহ পাক আমার গঠন প্রণালী এত সুন্দর করে আমারে দিয়ে দিলেন, ওই আল্লাহ তো চাইলে আমার নবীর রাতের একাংশে মেরাজও করাইতে পারে। এটা মুমিনের কাছে আজীব লাগবে না, কিন্তু নাস্তিকের দরবারে এটা বড় আজীব লাগবে, ঠিক কিনা? আল্লাহ জন্যই শুরুতেই বললেন সুবহান আল্লাযী আসরা বিআবদিহি লাইলা। আল্লাহ বলেন পুত পবিত্রই আল্লাহ যিনি তার বান্দারে সফর করালেন, ভ্রমণ করালেন।
কোন সময় কয় রাতে, সারা রাত লাগে না, লাইলাম, রাতের একাংশের মধ্যে আল্লাহ পাক সফর করাইলেন মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। আল্লাহ পাক বলেন মসজিদ হারাম থেকে আকসা পর্যন্ত আল্লাহ ভ্রমণ করাইলেন। এই মেরাজকে জন্য ভাগ করা যায় দুই ভাগে, জোরে বলেন কয় ভাগে? এক নম্বর নবীর মেরাজ মসজিদ হারাম থেকে আকসা, দুই নম্বরে দ্বিতীয় পর্বে নবীর মেরাজ মসজিদে আকসা থেকে আরশে মুআল্লা। যেই বান্দা বলে আমি মসজিদে হারাম থেকে আকসা পর্যন্ত নবীর ইসরা মানি না, তাহলে ওই বান্দাকে কাফের বলা যাবে। আর যে বলে মসজিদে আকসা থেকে আরশে মুআল্লা পর্যন্ত নবীর মেরাজ আমি মানি না, তাহলে তাকে ফাসিক বলা যাবে, কারণ সে পাপাচারীর মধ্যে লিপ্ত হয়ে গেল, সে আমার নবীর হাদিসও মানল না। এর মানে বোঝা গেল মেরাজ ভাগ হয়ে গেল কয় ভাগে? আল্লাহ পাকের কোরআন দ্বারা সাব্যস্ত এক ভাগ, মদিনা নবীর হাদিস দ্বারা সাব্যস্ত দুই ভাগ। আল্লাহ বলেন ফ্রম মসজিদ হারাম টু মসজিদ আকসা, মসজিদ হারাম থেকে আকসা পর্যন্ত আমি আমার নবীরে ভ্রমণ করাইলাম। আল্লাযী বারাকনা হাওলা, নবী যখন বুরাক দিয়া যায় চতুর্পাশ আমি আল্লাহ বরকত দিয়া ভরপুর বানায় দিলাম, সব আমি আল্লাহ বরকত দিয়ে দিলাম। কেন দিলাম? লিনুরিয়াহু মিন আয়াতিনা, যাতে করে আমার যত নিদর্শনাবলী আছে আমি আমার বান্দারে, আমি আমার প্রেমিকরে, আমি আমার বন্ধুরে যাতে সুন্দর করে আমি আল্লাহ আমার যত জমিনে নিদর্শন সব যেন দেখাইতে পারি। এই কারণে আমি আল্লাহ আমার নবীর, আমার বান্দার চতুর্পাশ আমি আল্লাহ বরকত দিয়া ভরপুর বানায় দিলাম। আমার নবীর মেরাজ শুনো সিংরার মুসলমানেরা, এত পরিমাণে দামি এক নবীর মেরাজ। আমার পয়গম্বর উম্মে হানির ঘরের মধ্যে শুয়ে রইলেন। আল্লাহ বলে ও জিব্রাইল মিকাইল যাও, আমার নবীরে তো আমার দরবারে নিয়ে আসা লাগবে, যাও। জিব্রাইল মিকাইল আসলেন, উম্মে হানির ঘরের মধ্যে আমার মায়ার নবী শুয়ে রইলেন, ঘুমিয়ে পড়লেন। উম্মে হানির ঘরের ছাদ ভেদ করে জিব্রাইল মিকাইল উপর থেকে নামলেন, আচ্ছা নবীর দরবারে বসে নবীরে ডাক দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। পয়গম্বর আমি জিবরাইল আপনার দরবারে হাজির হয়ে গেলাম। মদিনার নবীরে ঘুম থেকে জাগাইলেন, আমার নবী তাকায়া দেখে, যখন ঘুম থেকে জাগলেন তখন উনি দেখলেন উম্মে হানির ঘরের ছাদটা ভেদ করে ওই জায়গার মধ্যে তারা দুইজন আসলো। আমার নবী ঘুম থেকে জাগার একটু পরেই নবী দেখে আবার ওই আগের জায়গা, একটু আগে ছিল ফাঁকা, এখন আর ফাঁকা নাই। আমার মাওলার কুদরতে আগের মতোই হয়ে গেছে। নবীজি অবাক হয়ে গেলেন, কিরে জিবরাইল, তুমি আমার দরবারে জীবনে আসছো, তুমি আমার দরওয়াজা দিয়ে আসছো, কিন্তু হঠাৎ তুমি কেন উম্মে হানির ঘরের ছাদ ভেদ করে কেন আইলা? আবার আসার পরে কেন ওই ছাদ আবার আগের মতো হয়ে গেল? জিবরাইল কয় নবীজি অন্য দিন তো আমি আসলাম কোনো একটা ওহী লইয়া, আজকে সাধারণ কোনো ওহী লইয়া না, আজকে আপনার দরবারে আসলাম, আপনার দরবারে আইলাম, আপনার সাথে মুলাকাত হবে আমার আল্লাহর। আজকে সফরটা তো এমন আজীব হয়ে যাবে, এমন আশ্চর্যের হয়ে যাবে, এই জন্য আমিও আসলাম আশ্চর্য করার জন্য, আপনার দরবারে হাজির হয়ে গেলাম। মূলত সফরটা যে বড় হবে এবং অনেক আশ্চর্যের হবে। আবু জাহাল এটা মানবে না, উতবা এটা মানবে না, সাহেবা এটা মানবে না, ওয়ালিদ ইবনে মুগিরাও এটা মানবে না। এই জন্য আপনাকেও বুঝাই দিলাম, আজকে যা যাবেন, যেখানে যাবেন, যেখানে সময় কাটাবেন, সব আপনার জীবনের প্রথম সময় হবে, সব আপনার জীবনের জন্য সর্বপ্রথম হবে। এই জন্য আমি দরওয়াজা দিয়ে আসি নাই, আমি উম্মে হানির ঘরের ছাদ ভেদ করে আসলাম। চিল্লায়া পড়া যাবে কি মারহাবা। নবীর ঘুম থেকে জাগাইলেন, এরপরে পয়গম্বরে লইয়া হাতিমে কাবার পাশে গিয়ে আমার মায়ের নবীরে বসাইলেন। হাতিমে কাবার নিকট নিয়ে নবীরে বসায়। ওদিন রাতের বেলা নবীরে যতই তন্দ্রাচ্ছন্ন অবস্থা থেকে, নিদ্রা থেকে আমার নবীরে জাগায়, নবী খালি ঘুমায় যায়। জিবরাইল কয় নবীজি
আজকে তো ঘুমানোর সময় না, আজকে তো এমন দামি রাত, এত কঠিন রাত আপনার জীবনে, আপনি আজকে আল্লাহর মুলাকাতে যাবেন, 7 আসমান দেখবেন, জান্নাত দেখবেন, জাহান্নাম দেখবেন। আজকে তো আপনি ঘুমাইতে পারেন না। আমার মায়ান নবী বারবার তন্দ্রাচ্ছন্ন হয়ে যায়। একটু পরে আমার মায়ান নবীর দেহ মুবারকের বুক মুবারকটাকে ছিললেন, ভিতর থেকে হৃৎপিণ্ডটাকে বের করলেন। এরপরে পেয়ালা আনলেন 2টা। নাম্বার 1 স্বর্ণের পেয়ালা, আর একটা রৌপ্যের পেয়ালা। স্বর্ণের পেয়ালার মধ্যে আমার মায়ার নবীর হৃৎপিণ্ড রাখলেন, আর একটা পেয়ালার মধ্যে আমার মায়ার নবীর হেকমতটাকে রাখলেন। সুবহানাল্লাহ কয় না? একটা পেয়ালার মধ্যে হৃৎপিণ্ড মুবারক, আর একটা পেয়ালার মধ্যে আমার মায়ার নবীর হেকমত। তাহলে সিংড়ার নাটোরের মুসলমানদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, কাশুটিয়া গ্রামের মানুষের মনের মধ্যে প্রশ্ন, হুজুর হেকমত তো ধরাও যায় না, এটা ছোঁয়াও যায় না, তাহলে এটা আবার কেমনে আবার বাটির মধ্যে রাখলো? এটা তো মনের মধ্যেও ধরে না, কেমনে বললেন? এটা বোঝার জন্য প্রত্যেকের ভিতরে এটা উদাহরণ জানাটা বড্ড জরুরি। এই মাঝে মাঝে আপনার বডির মধ্যে জ্বর আসে কি আসে না? জ্বর এসে গেল, আপনি দৌড়ে চলে গেলেন বাজারে, ফার্মেসির মধ্যে যা বললেন, এই দেখো তো আমার কপালের মধ্যে 2টা জ্বর আছে না? কয় বাপরে বাপ, পুইরা গেছে। থার্মোমিটার লাগাও, থার্মোমিটার দিয়ে মাপে। জ্বর কি ধরা যায়? কয় না। ছোঁয়া যায়? কয় না। দেখছো? কয় না। তাহলে গরম লাগে, শরীরটা কেমন জারি লাগে, ব্যথা করে, থার্মোমিটার লাগায়। লাগায় পরে আইনা কয় যে আপনার 102 ডিগ্রি জ্বর। বেচারা তো মাথা মতো নষ্ট, কই কি এত জ্বর? জ্বর তো দেখাও যায় না, ছোঁয়াও যায় না, ধরাও যায় না। থার্মোমিটার লাগাইলেন, 101 ডিগ্রি কেমনে বুঝলেন? 2 ডিগ্রি কেমনে বুঝলেন? জমিনের মধ্যে হেকমত আর ইমান দেখাও যায় না, ছোঁয়াও যায় না, ধরাও যায় না। তবে জমিনের মধ্যে আমার রবের এমন কিছু প্রিয় বান্দা আছে, একটাবার আপনার চেহারা দেখবে, দেখলেই বলতে পারে ইমান কি পরিমাণে আছে, আপনার ভিতরে হেকমত কি পরিমাণে আছে। এমন ওলি এই দুনিয়ায় আছে না? না, আউলিয়ারা কারে উকবা এখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া এখতিয়ার। আল্লাহ নবীর হৃৎপিণ্ড রাখলেন স্বর্ণের পেয়ালায়, এরপর রৌপ্যের পেয়ালায় রাখলেন হেকমত। আমার মায়ার নবীর হৃৎপিণ্ড মুবারক ধুইলেন জমজমের পানি দিয়া। সবাই বলেন কোন পানি দিয়া? তাহলে জমজমের পানির দাম আছে না নাই? জমজমের পানির এত পরিমাণের দাম, জমজমের পানি যদি একটা গ্লাসের মধ্যে লইয়া আপনি যদি পান করেন দাঁড়াইয়া, বাইতুল্লাহকে সামনে রাখলেন, এরপরে জমজমের পানি পান করলেন, আপনার যত বড় রোগ হোক না কেন, যদি খুলুসিয়াত নিয়ে পান করে রবের দরবারে বলতে পারেন, আল্লাহ গো, দুনিয়ার ডাক্তার আমারে ভালো বানাইতে পারে না, তবে জমজমের পানির উপরে আমার তো পরিপূর্ণভাবে আমি মনে করি আমার রোগ ভালো হওয়ার ওসিলা এটা, মাধ্যম এটা, তুমি এর বিনিময়ে আমারে শুশ্রূষা করে দিতে পারো, রোগ মুক্তি বানায় দিতে পারো। কাবার সামনে দাঁড়াইয়া বান্দা যদি হাতের মধ্যে জমজমের পানি একটা গ্লাস লইয়া দাঁড়াইয়া যদি পান করে, আমার কাছে মনে হয় ওই বান্দার বড় রোগটারে আল্লাহ পানির মাধ্যমে ভালো বানাইতে পারে। মুফাসসিরিনে কেরাম বলেন, মাঝে মাঝে কাউসারের পানির চাইতেও জমজমের পানি এত পরিমাণে দামি। জমজমের পানির কত দাম জানো? ওই জমজমের পানি হাতের মধ্যে লইয়া কাবাকে সামনে রেখে রবের দরবারে দোয়া করো। আল্লাহর দরবারে যদি বলতে পারো, আল্লাহ জমজমের পানির মাধ্যমে তুমি আমার যত নেক আশা তুমি পূরণ করে দাও, আল্লাহর দরবারে কাবার সামনে গিয়ে দাঁড়িয়ে দোয়া করবেন, আল্লাহ পাক দোয়া কবুল করতে দেরি করবে না। আল্লাহ গো, এই সিংড়ার কাশুটিয়ার মুসলমানের জীবনে একবার হলেও তুমি কাবার পাশে নিও, আর ওখানে জমজমের পানি গ্লাসের মধ্যে বইরা দাঁড়াইয়া কাবাকে সামনে রাইকা দোয়া কইরা পান করার তৌফিক তুমি দিও। চিল্লা পড়ে না আমিন, আরো জোরে পড়ে না আমিন। ওমিয়া মনে কি চায় না আপনি কাবাকে সামনে রাখছেন, জমজমের পানি একটা গ্লাসে ভরছেন, আর আপনি কাবাকে সামনে রেখা দোয়া করছেন, আল্লাহ তুমি আমার রোগ মুক্তি করে দিও, আমার সমস্ত বালা তুমি দূর করো, মুসিবত দূর করো। এটা কি মন চায় না? এই যে আমার ভাই আইছে,
যেখানে জমজমের পানি খাইছে, সাবার দিকে তাকায় দোয়া করছে, জমজমের পানি পান করছে, খুশনসিব। আমি জিজ্ঞেস করছিলাম ভিতরে অনুভূতি কি, এই যে সদ্য উমরা করে আসলেন, অনুভূতি হইলো একবার তো যায় মন ভরে না, খালি বারবার যাইবার মন চায়। সুবহানাল্লাহ, জোরে পড়বেন না? এটা এমন একটা জায়গা, মারতান নয়, একবার নয়, খালি বারবার যাইবার মন চায়। আল্লাহ অন্তত পক্ষে একবার হলেও ইসলামী শ্রোতা যারা আছে, জীবনে একবার হলেও তুমি মদিনা দেখায়ো, আল্লাহ তুমি বাইতুল্লাহ দেখায়ো, আরো জোরে পড়ে না আমিন। নবীজির জমজমের পানি দিয়ে হৃৎপিণ্ড মোবারক ধুইলেন, এরপরে আবার যেখানে ছিল ওখানে ঢুকাইয়া দিলেন। সুন্দর করে একটা ওপেন হার্ট সার্জারি নবীজির করলেন। কার ইশারায় করলেন? কে করলেন? সব বলে আল্লাহ। কার ইশারায় করলেন? কি 1 নাম্বার না 2 নাম্বার? হ্যাঁ না 1 নাম্বার নেই, ওই যে না বলতে হইব তো, ওটা 1 নাম্বার। হ্যাঁ আসেন তো, তাহলে ছুটি তো যাব, উঠতেন না, মনে করছে অন্য হুজুর, উঠা যাবে না, একেবারে দোয়া দিয়ে ইনশাআল্লাহ আল্লাহ পাক কবুল মঞ্জুর করেন। সকলে পড়েন আমিন। আপনারা ডাক করতেছেন নাকি? কোন সুবহানাল্লাহ, জুড়ে পড়েন আলহামদুলিল্লাহ, আরো জোরে চিল্লায় আল্লাহু আকবার। দুইয়া একটা ওপেন হার্ট সার্জারি করলেন, কার ইশারায় করলেন? আল্লাহর ইশারায়। কে করলো? জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুন্দর করে নবীর যা যা ছিল ঢুকাইল। বর্তমানে যেভাবে করে ওপেন হার্ট সার্জারি এভাবে করছে। হযরত আনাস বিন মালিক নবীজির একজন খাদেম ছিলেন, 10 বছর টানা নবীর খেদমত করছেন। আনাস বিন মালিক বলেন, আমি যখন নবীর খেদমত করতাম তখন আমি দেখছি নবীজির বুক মুবারক একটা লম্বা দাগ আছে। জিজ্ঞেস করলাম, নবীজি এ দাগটা কেন এবং কিসের? নবীজি বলছেন, আমার জীবনে কেউ বলেন 3 বার, কেউ বলেন 4 বার শরহে সদর হয়েছে, শক্কে সদর হয়েছে, আমার হৃৎপিণ্ডকে বের করে জমজমের পানি এবং এমন পবিত্র পানি দিয়া ধুইয়া পরিষ্কার কইরা আবার ভিতরে ঢুকাইছে। সুবহানাল্লাহ, জোরে পড়বেন না? এরপরে আমার মায়ান নবীর ভিতরে সুন্দর করে ঢুকাইয়া শরহে সদরটা শেষ হয়ে গেল। এই শরহে সদরের ব্যাপারে সূরা ইনশিরার মধ্যে বলা আছে, আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদা'না আনকা ওয়িজরাক আল্লাযী আনকাযা যাহরাক। চিল্লা পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, সেই শরহে সদর আমি আপনার করলাম, আমি আপনার শরহে সদর করলাম, আমি আপনার বক্ষটাকে ইসলামের জন্য আমি আল্লাহ বিদীর্ণ করলাম, প্রশস্ত করে দিলাম পয়গম্বরের শরহে সদর কইরা। এরপরে রওনা ইসরার উদ্দেশ্যে। প্রথম গন্তব্য আকসা, দ্বিতীয় গন্তব্য আরশে মুআল্লা। আমার মায়ান নবীরে রওনা, বোরাক রেডি হয়ে গেল। এই বোরাক আসছে বারকুন থেকে। কি থেকে? কেউ বলেন বারকুন, কেউ বলেন বারিকুন, বাদবাকি বা র কফ এর মাদ্দা, এর মূল অক্ষর 3টেই। কেউ বলেন বারকুন থেকে, কেউ বলেন বারিকুন থেকে। বারকুন দ্যাট মিনস হচ্ছে বিদ্যুৎ। আচ্ছা বলেন তো, বিদ্যুতের গতি কম না বেশি? জোরে বলে না? এত বেশি, মাইল কি মাইল দূর থেকে লাইন দিছে, বহুত দূর থেকে লাইন দিছে। কি 1-2 দিন লাগবে লাইন আইতে? কয়েক সেকেন্ডের মধ্যে দেখবেন যে আপনারা লাইন হাজির। তাহলে বিদ্যুতের গতি কম না বেশি? এই জন্যই বোরাক আসতে কেউ বলেন বারকুন থেকে। বোরাক তো বিদ্যুৎ কেন, এর চাইতেও আরো দ্রুতগামী। সুবহানাল্লাহ, জোরে পড়বেন না? এই বোরাক, বোরাকে প্রথমে উঠলেন রাহবার। এখান থেকে আমাদের শিক্ষা আছে, কোথাও চলবেন রাহবার লাগবে কি লাগবে না? আপনারা যারা তাবলীগের নিসবতে সময় কাটাইছেন 3 দিন, 7 দিন, 10 দিন, 40 দিন অথবা 1 সাল লাগাইছেন, অনেকে আছে তাবলীগে গিয়েছেন, আপনারা নামাজের পরে বের হয়েছেন না? নামাজের পরে বের হয়েছেন, বের হওয়ার সময় আপনাদের সামনে একজন রাহবার ছিল, মুতাকাল্লিম ছিল। রাহবার খালি কাজলের পথ দেখে লইয়া যায়, আরেকজন খালি দেখলেই খালি কথা কয়।
এই জন্য মোতাকাল্লিম একথা কয় যে ভাই নামাজে আসেন, ভাই চলেন আমরা একদিন সময় লাগাই, ভাই আসেন আমরা নামাজ ধরি, আসেন আমরা কিছু জিকির আজকার করি, তাসবিহ পড়ি। এরকম আছে না নাই? তো রাহবার শুরুতে যে পথ দেখায়, আমি যে আসলাম কি বাজার যেন বামিহাল, বামিহাল থেকে এরা আমাকে নিয়ে আসছে। আমাকে যারা আনতে গেছে এরা কি আমার পিছনে ছিল? সামনে ছিল। কেন? এরা রাহবার, এরা পথ দেখায় দেখায় বামিহাল থেকে কাসুটিয়া পর্যন্ত নিয়ে আসছে। তো নবীজিকে পথ দেখিয়ে দেখিয়ে আসছে মুআল্লা পর্যন্ত অথবা সিদরাতুল মুনতাহা পর্যন্ত নেওয়ার দায়িত্বটা জিবরাইলের। প্রথমে উনি উঠলেন, নবীজিকে উঠালেন, মাঝে বসলেন, 3 নম্বরে হযরত মিকাইল বসলেন। সুবহানাল্লাহ পড়বেন। এরপর মদিনাওয়ালা নবীর নিয়ে রওনা। একটু দূর যাওয়ার পর বুরাক থেমে গেল। জিবরাইলকে পয়গম্বর এই জায়গার মধ্যে আপনি 2 রাকাত নামাজ আদায় করেন, সল্লিহুনাকা রাকাতাইন, আপনি এই জায়গায় 2 রাকাত নামাজ আদায় করেন। নবীরে বলল, নবীজি নামলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন, নামাজ শেষ হয়ে গেল। এরপরে নবীজি দেখলেন ডানে বামে চতুর্পাশে খেজুর গাছের কোনো অভাব নাই, খালি দেখে খেজুরের বাগান, খেজুরের বাগান। আমার মায়ার নবী বলে, ও জিবরাইল আমারে জানাও যে জায়গায় আমারে আল্লাহ আমাকে 2 রাকাত নামাজ পড়ার জন্য তুমি আমারে আদেশ করলা, আমিও বললাম। আবার চতুর্পাশে আমি দেখতে লাগলাম খেজুর গাছের কোনো অভাব নাই, একটু বলো না এই জায়গার নাম কি, আবার কেনই বা আমরা এই জায়গার মধ্যে আসলাম? হযরতে জিবরাইলকে, নবী এই জায়গার নাম হলো ইয়াসরিব, এই জায়গার নাম ইয়াসরিব। মেরাজ থেকে আসার পর আপনাকে মক্কার লোকেরা এরা মক্কার মধ্যে থাকতে দিবে না, আপনাকে মদিনা হিজরত করে চলে যাওয়া লাগবে, এই ইয়াসরিবের মধ্যে আপনার আসা লাগবে। আল্লাহ তো চায় না আমার মায়ের নবীরে আমি প্রথমবার নিয়ে যাই, আল্লাহ চাইছে মেরাজে নেওয়ার আগে ইয়াসরিবটারে আমার নবীরে দেখাও, আমার বন্ধুরে দেখাও, ইয়াসরিবটা দেখাইয়া এরপরে অন্য গন্তব্যের মধ্যে আমারে নিয়ে যাও, আমার বন্ধুরে নিয়ে যাও। এই জন্য আল্লাহ চাইছেন আপনার ইয়াসরিবের মধ্যে আমি আনলাম, 2 রাকাত নামাজ আদায় করাইলাম। তবে পয়গম্বর আপনার চিন্তা নাই, আপনার কদম মোবারক এই ইয়াসরিফের মধ্যে পড়তে দেরি হয়ে যাবে, এটার নাম আর ইয়াসরিফ থাকবে না। আপনার কদম মোবারকের ধুলির বদৌলতে ইয়াসরিফের নাম হয়ে যাবে মদিনা মুনাওয়ারা। ইয়াসরিফ নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া পেয়ে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়া পেয়ে তুমি সোনার মদিনা। সবই ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, সবই ভুলিব। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। সবই ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, সবই ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। কোন মারহাবা। এরপর নবীজি বুরাকে আবার চললেন, রওয়ানা। মদিনার নবী যাওয়ার পথে হঠাৎ করে একটা বৃদ্ধ লোক আমার মায়ের নবীরে ডাক দিলেন। জিবরাইল বললেন, নবীজি ডাকে সাড়া দিবেন না। এরপরে আবার গেলেন, একটা বৃদ্ধা মহিলা আমার মায়ের নবীরে ডাক দিলেন। জিবরাইল বললেন, নবীজি ডাকে সাড়া দেওয়া যাবে না। এরপরে আবার গেলেন, এরপরে আবার একটা সুন্দরী যুবতী নারী আমার নবীরে ডাকলেন। জিবরাইল বললেন, নবীজি এই সুন্দরী যুবতীর ডাকে আপনি সাড়া দিতে পারবেন না। এরপরে আমার মায়ার নবী আবার আরেকটু দূর গেলেন, হঠাৎ করে শুনতে পেলেন অদৃশ্য থেকে কে যেন আমার মায়ার নবীরে সালাম দেয়। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া আউয়াল, আসসালামু আলাইকা ইয়া আখির, আল্লাহু আকবার, আসসালামু আলাইকা ইয়া হাশিম। 3 জনের পক্ষ থেকে সালাম। অদৃশ্য থেকে আমার মায়ার নবীরে সালাম দিয়ে দিলেন, আসসালামু আলাইকা ইয়া আউয়াল,
আসসালামু আলাইকা ইয়া আখির, আসসালামু আলাইকা ইয়া হাসির। মদিনার নবী বলতে লাগলেন, জিব্রাইল রে, এরা কারা, কে আমার সালাম দিয়া দিল, আমি তো চিনলাম না। এবার জিব্রাইল কয়, নবীজি আপনাকে এক এক করে আমি বলি। আপনি আসার পথে প্রথমত একজন বৃদ্ধ লোকের সাথে মোলাকাত হয়ে গেল। ওই বৃদ্ধ লোকের সাথে ডাকে তো আপনি সাড়া দেন নাই। আপনার উম্মতের কপাল ভালো, আপনারও কপাল ভালো। ও পয়গম্বর, ওই বৃদ্ধ লোকের নাম হলো ইবলিস, শয়তান। ও দাঁড়ায় ছিল। যদি আপনি তার ডাকে সাড়া দিয়ে তার দরবারে যাইতেন, তাহলে আপনার উম্মতের 100% উম্মতেরা ইবলিসের ধোকায় পড়ে যেত। যেহেতু আপনি জান নাই আপনার উম্মতের মাঝে সব শয়তানের ধোকায় বইরা গুনাহ করবে না, তাহলে সমাজের মধ্যে গুনাহ করে আসে না নাই, আবার গুনার ধারে কাছেও যায় না, আসে না নাই। কেউ দুর্নীতি ছাড়ে না, কেউ করে না, কেউ চাঁদাবাজি করে না, কেউ ছাড়ে না, কেউ অন্যায় করে, কেউ করে না, কেউ জুলুম করে, কেউ করে না। তাহলে জমিনের মধ্যে কেউ ইবলিসের কথা মানে, কেউ মানে না। কেউ ইবলিসের কথা মাই না, ফজরের নামাজে যায় না। আর একজনে কয়, এই কম্বল লাথি মেরে ফালায় দেও, আমার ঘুম তো আমার আসল না। আসসালাতু খায়রুম মিনান নাওম, আমার ঘুমের চাইতে আমার নামাজ বড় দামি। হাইয়া আলাস সালাত, মুয়াজ্জিন জানিয়ে দিল, আমি দৌড়ে চলে যাব নামাজের মধ্যে। তখন ইবলিসের কথার প্রায়োরিটি দেয় না। ইবলিসে তারা এসে মেসেজ করে, তুই ঘুমায় যা, আজকে নামাজ পড়া লাগবে না, কালকে পড়া লাগবে না, 1 মাস পড়া লাগবে না, 2 মাস পড়া লাগবে না, বছর পড়া লাগবে না। দেখা যায় বছরের পর বছর চলে গেছে, বহুত নৌজোয়ান এখানে আছে। ফজরের নামাজের সময়টা কয়টায় হয় এই জুয়ান পুলায় জানে না, আছে না না। কিরে নৌজোয়ান, নামাজে কেন যাও না? কই ইবলিসের ধোঁকা। ইবলিস তারে ধোঁকা দিয়া দিয়া বারবার বলে, জুয়ানকালে নামাজ পড়ার দরকার নেই, দাদার মতো বয়স হয়ে গেলে এরপরে তুমি নামাজের মধ্যে যাইবা। অথচ বোকা বুঝে না, বুঝে দাদার মতো বয়স পাবে, এই ব্যাপারে কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। আল্লাহ সবাইকে সঠিক বুঝদান করেন। আরো জোরে বলেন আমিন। ও মিয়া, আমার আপনার জীবনের সবচেয়ে কাছের হলো আমাদের মরণ। কি মরণ? বড্ড কাছের, বহুত কাছের। আপনি মানেন না মানেন, আপনার মরণটা আপনার সবচেয়ে কাছে। ছোট্ট একটা কাহিনী মনে পড়ছে, কইলে দেন নাকি বইলা ফেলি। হযরতে দাউদ আলাইহিস সালাম, ওনার তো সন্তান ছিল অনেকগুলো, তাই না? অনেকগুলো সন্তান ছিল। তো দাউদ নবীর পরে এই খেলাফত, এই চেয়ার কে পাইছিলেন? মাশাআল্লাহ, হযরতে সুলাইমান আলাইহিস সালাম। অনেক সন্তান ছিল কিন্তু একজনও পায় নাই। সুলাইমান নবী পাইলেন কেন? প্রশ্ন দেখতে পারে না যে অন্য অন্য সন্তান ছিল, উনি কেন? দাউদ নবী ওই চিন্তায় পড়ছিলেন, আল্লাহকে বলতে লাগলেন, আল্লাহ আমার ছেলে অনেকগুলা, এখন আমার ইন্তেকালের পরে চেয়ারটা কে পাবে? কে পাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বলে দিলেন, আপনি একটা কাজ করেন, আপনার সন্তানগুলোরে টানেন, কাছে আনেন, আপনার সমস্ত সন্তানগুলোরে আপনি 2টা প্রশ্ন করেন, যার জবাবটা মুনাসিব মতো হবে সেই আপনার পরবর্তী চেয়ার পেয়ে যাবে। নাম্বার 1 প্রশ্ন করলেন, এই আমার ছেলেরা, বলো তোমাদের চাইতে সবচেয়ে দূরের কোনটা? এক একটা ছেলে এক একটা বলতে লাগলো। একজনে বলল, আমাদের চাইতে সবচেয়ে দূরে হলো আমাদের আসমান, যে আসমান দেখা যায় বড় দূরে। আরেকজনে বলতে লাগলো, এই জমিনের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত অনেক পরিমাণে দূরে। এক একজনে এক একটা বলে। সুলাইমান নবীর বেলায় দাউদ নবী বললেন, এই সুলাইমান তুমি বলো তোমার জীবনের চাইতে, তোমার দেহের চাইতে সবচেয়ে দূরের কোনটা? সুলাইমান নবী কয়, পয়গম্বর আমার বাবা, আমার সব ভাইয়েরা এক একটা বলল, তবে একটাও তো আমার মাথায় ধরে না। আমার কাছে মনে হয় জমিনের সব তো আমার কাছে, তবে আমার চাইতে সবচেয়ে বেশি দূরে হলো আমার বাড়ির পাশের কবরস্থান। এই কবর আমার দূরে। কবরে যিনি আছেন তার কোনো খবর নাই। আমেরিকায় গিয়েছ, ফোন দিয়েছ, খবর নেওয়া যায়।
সৌদি আরবে গিয়েছো, ফোন দিয়েছো, কবর নেওয়া যায়। সিংড়া কাছুটিয়ার মুসলমান এই ময়দানে অনেক বান্দা আছে, মা নাই। এই যে মায় আপনারে কষ্ট করে বড় করলেন, আপনার কি মন চায় না ঈদের দিনে মায়ের নিয়ে একটু সেমাই খাবেন? আপনার মন চায় না? আমি জানি আপনার বড্ড মন চায়, কিন্তু এরপরেও আপনি পারেন না। আপনি কবরের পাশে গিয়া দাঁড়াইয়া চোখ দিয়া ঘরে ঘরে পানি পড়ে আপনি মারে ডাক দেন মা, আপনি বাবারে ডাক দেন বাবা, কিন্তু বাবায় তো কবর থেকে কোনো সাড়া দেয় না, মায় তো সাড়া দেয় না। আপনার পোলায় যদি পৃথিবীর এক প্রান্তে থাকে, মোবাইলের মাধ্যমে খবর নেওয়া যায়। কবরের লোকটা এত পরিমাণে দূর, ওই কবরের লোকের খবর পাওয়া যায় না। সারা দিন লাগে কান্না করলেও জবাব নাই। তাহলে বলো না, সারা দুনিয়া দূরে নাকি কবর আমার চাইতে বেশি দূরে? কবর দূরে। এরপরে বললেন 2 নাম্বার প্রশ্ন, বলো তোমাদের সবচেয়ে কাছের কোনটা? এক একটা ছেলে এক একটা বলল, কেউ বলল নাক, কেউ বলল চোখ, কেউ বলল কান। সুলাইমান নবী কয় আমাদের সবচেয়ে কাছের হলো আমাদের মরণ। দাউদ নবী কয় আমার সব ছেলেরা একটাও তো আমার এই চেয়ার পাওয়ার যোগ্য হতে পারে নাই, তাহলে আমার ইন্তেকালের পর এই চেয়ার পাবে আমার ছেলে সুলাইমান আলাইহিস সালাম। তাহলে সবার কাছে হলো মরণ। কাছুটিয়া সিংড়ার যুবক, তুমি ইউটিউবে বয়ান লাগে ঘুমাও, ফেসবুকে বয়ান লাগে ঘুমাও, সব জায়গায় বয়ান লাগে ঘুমাও। হুজুরের বয়ান না শুনলে ঘুম হয় না। বড্ড পছন্দ করো বাংলাদেশের উলামায়ে কেরামদের, বড্ড ভালোবাসো, তবে ভালোবাসলে হবে না, নামাজও তো লাগবে। নামাজ লাগবে, রোজা লাগবে, আমল লাগবে। মুরব্বীদের সাথে বেয়াদবি করা যাবে না। আল্লাহ নওজোয়ানদের দ্বীনের জন্য কবুল করেন। সকলে চিল্লায়ে পড়েন আমিন। ইবলিস তাকে সাড়া দেন নাই, এই কারণে আপনার উম্মতেরা 100% ইবলিসের ধোঁকায় পড়বে না। কেউ পড়বে, কেউ পড়বে না। এরপরে আপনি ট্যুর গেলেন, ওখানে পেলেন এক বৃদ্ধা মহিলা। ওই বৃদ্ধা মহিলার ডাকে সাড়া দিলে আপনার সমস্ত উম্মতেরা গুনাহ করতে করতে এই বৃদ্ধা মহিলার কোমর যেমন বাঁকা হয়ে গেছে, এরা সমস্ত উম্মতেরা গুনাহ করতে করতে গুনাহের ভারে এরা বাঁকা হয়ে যাইত। কিন্তু আপনি ডাকে সাড়া দেন নাই, তো আপনার কপাল ভালো, আপনার উম্মতেরও ভালো। এরপরে 3 নম্বরে যাওয়ার পরে একটা যুবতী নারী আপনাকে ডাকলো, আপনি ডাকে সাড়া দেন নাই, এই কারণে আপনার সমস্ত উম্মতেরাই জেনাকারী হবে না, বেবিচারিনী হবে না, জানিয়া হবে না। সব উম্মতেরা কিছু আছে জেনা করে, বেবিচার করে, অন্যায় করে, আছে না নাই? তো সমাজে কিছু লোক আছে অনেক সহজেই সে চাইলে জেনা, বেবিচার, অন্যায় করতে পারে, কিন্তু করে না। সে চিন্তা করে ইন্নী আখাফুল্লাহ, আমি তো আল্লাহকে ভয় করি। এমন ব্যক্তি আছে না নাই? হাদিসের ভাষায় এরা হচ্ছে আনাজিল। ইনজিল জমা হচ্ছে আনাজিল, হাদিসের ভাষায় আনাজিল। এদের সামনে সারা পৃথিবীর সমস্ত নারীরা বৈশা এদেরকে অফার করলে, সুন্দরী মহিলা অফার করলেও, তাকে ডাকলেও সে কখনো কোনোদিন তাকে সাড়া দিয়ে কোনো জেনার কাজে লিপ্ত হবে না। সে বলবে না, আমি জেনা করতে পারি না, এটা আমাকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে। এই চিন্তা করে সেই গুনাহ থেকে নিজেকে বিরত রাখে। সমাজে এমন লোক নাই? আছে। আবার কিছু আছে সুযোগ পাইলেই অন্যায় করে, খারাপ কাজ করে, ব্যভিচার করে, পরকিয়া করে। আল্লাহ এদেরকে তুমি হেদায়েত দান করো। সকলে পড়েন আমিন। এরপরে মায়ান নবীজি, এরপরে আপনি যাওয়ার পরে আপনার সালাম দিল কয়জন? জুড়ে বলেন কয়জন? 3 জন সালাম দিয়ে দিলেন। এই 3 জনের মাঝে 1 নম্বরে হলো আপনার জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আপনার সব উম্মতের পিতা, আমার মায়ান নবীর তো পিতা। সুবহানাল্লাহ, জোরে কয় না? তাহলে জাতির পিতা নির্ধারণ করে দিয়েছে আমার আল্লাহ। কে করে দিয়েছেন? মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ পাক বলেন তোমাদের জাতির পিতা হলো ইব্রাহিম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যাপারে তোমাদের আমি আল্লাহ নির্ধারণ করে দিলাম।
হযরত ইব্রাহিম নবী হলো আমাদের জাতির পিতা, তাহলে নাম্বার ওয়ানে সালাম দিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। এরপরে সালাম দিয়া দিলেন হযরতে মুসা আলাইহিস সালাম। 3 নম্বরে সালাম দিলেন হযরতে ঈসা আলাইহিস সালাম। সালাম দিলেন কয়জন? আবার 3 জনই দামি নবী সালাম দিয়েছেন। সালামের জবাব নেন, নবীজি সালামের জবাব নেন। এরপরে আমার মায়ের নবীকে নিয়ে আবার রওনা। পথে ঘটে গেল অনেক গুলো ঘটনা, কিন্তু সব বললে রাত চলে যাবে। একটা পর্যায়ে আমার মায়ার নবীর সামনে, মায়ার নবীজি বোরাকের ওপরে বোরাকের ওপরে আমার নবী বসা। নবী তাকায় দেখে সামনে একটা সুন্দর মসজিদ দেখা যায়। সুবহানাল্লাহ কয় না? মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। নবীজি বলতে লাগলেন, হাই জিবরাইল আমায় বলো। সেই জায়গার মধ্যে আসলাম, সামনে দেখলাম মসজিদ। এই মসজিদটা কোন মসজিদ তুমি আমায় বলো। জিবরাইল কয়, পয়গম্বর এই মসজিদ হলো এই জমিনের মধ্যে আমাদের প্রথম স্টপেজ। আমরা এখান থেকে চলে যাব আরশে মুআল্লায়। ও পয়গম্বর এখানে আমরা যাব, সবার সাথে আপনার মোলাকাত হয়ে যাবে। আমার পয়গম্বরকে লইয়া বুরাকটারে লইয়া যখন ঢুকলেন মসজিদে আকসার মধ্যে ঢুকলেন, মসজিদে আকসায় রাতের বেলা আমার মায়া নবী যায় দেখে অনেক লোক ওই জায়গার মধ্যে আছে। নবীজি অবাক হয়ে গেলেন, এত গভীর রাত, এই জায়গার মধ্যে এত লোক থেকে চলে আসলো। জিবরাইল এরা কারা? এত রাতের বেলা এরা এখানে কেন? আমি আর তুমি ছাড়া তো এখানে থাকার কেউ কথা না, কেউ তো এখানে থাকার কথা না, কিন্তু আমি আর তুমি ছাড়া এখানে মানুষের কোনো অভাব নাই। হযরতে জিবরাইল কয়, ও পয়গম্বর আমার, না না, এরা তো দুনিয়ার কোনো সাধারণ লোক, এরা কখনো তো হতে পারে না গো আমার পয়গম্বর। বরং আজকে এই জায়গার মধ্যে মসজিদে আকসার মধ্যে আমার আল্লাহ আপনার সম্মান বেশি, ওরফা'না লাকা যিকরাক, আপনার সম্মান বেশি, জিকির বেশি, আপনার মর্যাদা বেশি। শুধু তাই না, আল্লাহ তো সব রসুলদের উপরে আপনার প্রায়োরিটি দিয়ে দিল। পয়গম্বর এই সব রসুলদের আমার আল্লাহ আপনার সম্মানে আজকে আকসা মসজিদে হাজির করে দিয়েছে। সবাই আপনার সম্মানে হাজির। 2 রাকাত নামাজ এখানে হবে পয়গম্বর, নামাজ এখানে হবে 2 রাকাত। তবে নামাজ হবে এখানে, ইমাম হবে, মুসল্লিও হবে, মুক্তাদিও হবে, ইমাম হবে, কে সামনে যাবে এই চিন্তা সবার মনের মাঝে। জিবরাইল কয়, পয়গম্বর অন্য কোনো নবী যাবে না, আজকে আপনি ইমাম না হলে অন্য কোনো নবী ইমাম হওয়া কখনো এর দ্বারা পসিবল হবে না। চিল্লায়া পড়া যাবে কি মারহাবা। নবীজি বলতে লাগলেন, জিবরাইল আমার বাবা ইব্রাহিম, উনি তো আমার বাবা আদম নবী, আমার বাবা, ওনারা তো আমার সামনে যাবে, আমি কেন সামনে যাব? নবী না না, আপনি তো রসুলদের ইমাম, নবীদের ইমাম, সবার লিডার আপনি, আপনার সামনে কেউ যেতে পারবে না। আল্লাহ তো আপনার আগে বানাইছে, কিন্তু পাঠাইছে জমিনের মধ্যে সবার পরে। শুধু তাই না, আল্লাহ পাক সব নবীদের নবী আপনারে বানাইলেন, সব রসুলদের রসুল আল্লাহ বানাইলেন, সব পয়গম্বরদের পয়গম্বর আল্লাহ বানাইলেন। আজকে এই ইমামতি করবেন আপনি, সব রসুলরা পয়গম্বররা আপনার মুক্তাদি হয়ে যাবে। 2 রাকাত নামাজ আমার নবী আদায় করালেন। এরপরে নামাজ শেষ হয়ে গেল, সালাম ফিরাইয়া যখন সবাই খুতবা দেওয়ার জন্য একটা জায়গায় হাজির হয়ে গেছে, ওই জায়গায় সবাই খুতবা দেয়, আমার নবীর পালা আসলো শেষবারে। সব নবীর এক একজনে বক্তব্য দিয়া গেল। একবারে শেষ নম্বরে আমার নবীর নাম, আমার নবী খুতবা দিয়ে দিলেন। খুতবা শেষ হয়ে গেল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমার মায়ার নবীর খুতবা শুনা উনি এত পরিমাণে অবাক, এত পরিমাণে আশ্চর্যান্বিত হয়ে গেলেন, উনি এত আজীব হয়ে গেলেন। উনি বলতে লাগলেন, নবীরা, সাহাবীরা, আমার বংশের একটা ছেলে দেখছুনি, যেই ছেলের খুতবা এত সুন্দর, আল্লাহু আকবার, অন্য কোন নবী এত সুন্দর করে খুতবা দিতে পারেন না।
অন্য কোনো নবীর দ্বারা তো এত সুন্দর করে দেওয়া পসিবল হয় নাই। এই জন্য তো আমি আমার এই সন্তান পেয়ে আমি গর্ব করি রবের দরবারে। আল্লাহ পাক আমার বংশের মধ্যে এমন একটা সন্তান পাঠাইল, আবার এমন সন্তান যে সব আমগর নবীদের নবী, সব রসুলদের রসুল, আবার এমন খুতবা দিছে রে, এত সুন্দর খুতবা অন্য কোনো নবীরাও দিতে পারে নাই। চিল্লা পড়বেন কি সুবহানাল্লাহ। খুতবা শেষ হয়ে গেল, এরপরে মসজিদে আকসা থেকে বের হলেন। নবীজির সামনে যখন বের হলেন, নবীজির সামনে জিবরাইল দুইটা পেয়ালা আনলেন। একটা পেয়ালার মধ্যে শরাব আছে আর একটা পেয়ালার মধ্যে দুধ আছে। নবীজিকে বললেন, হোয়াট ডু ইউ ওয়ান্ট, কোনটা চান আপনি? খুজ ওয়াহিদ, একটা গ্রহণ করুন। নবীজিকে বললেন, নবীজি শরাবের পেয়ালাটাকে নেননি, নবী নিয়েছেন দুধের পেয়ালা। সুবহানাল্লাহ জোরে পড়বেন না? দুধের পেয়ালা নবীজি নিয়েছেন। নবী চাইলে পারতেন শরাবের পেয়ালা নিতে, কারণ তখনও মদ হারাম হয়নি। ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান, এই আয়াত তখনও নাজিল হয় না। এর আগের দুইটা হয়েছে, কিন্তু মদ তো ধৈরাই আল্লাহ পাক নাজায়েজ এবং হারাম অবৈধ করেননি। আল্লাহ পাক এটাকে হারাম করেছেন চারটা ভাগে, চারটা স্তরে। প্রথমত এক আয়াত, এরপরে আয়াত, এরপরে আয়াত, এরপরে লাস্ট একটা আয়াত। এরকম চারটা আয়াত দিয়া আল্লাহ পাক চিরতরে এই মদ্যপানকে হারাম করেছেন। সুবহানাল্লাহ জোরে পড়েন। নবীজি শরাবের পেয়ালাটা হাতে নিলেন। জিবরাইল বলছেন, নবীজি আপনার উম্মতেরা আপনার এই দুধের পেয়ালা হাতে নেওয়ার কারণে, শরাবের পেয়ালাটাকে অ্যাভয়েড করার কারণে আপনার উম্মতেরা, অধিকাংশ উম্মতেরা হালাল ইনকাম করতে যায়, হালাল ইনকামে খাবে ও মইরা গেলেও হারামের ধারে কাছে যাবে না। এমন কিছু উম্মত আপনার জমিনের মধ্যে থাকবে, কিছু আছে এরা হারামে যাবে। এ সমাজে বহুত গরিব চলতে পারে না, ঠিক মতো খাইতে পারে না, বহু ঝামেলা আছে, ঋণগ্রস্ত আছে, বহুত টেনশন নিয়ে আছে। এরপরেও দেখেন ব্যাংক থেকে যায় লোন তুলে না, কিস্তিতে যায় না, সে বারবার রবকে বলে, আল্লাহ তুমি আমারই এই সমস্ত হারাম থেকে দূরে রাখো। এরকম কথা বলে এই সমাজে আছে না নাই? আছে, বহু লোক আছে। নবীজিকে বললেন, নবীজি আপনার উম্মতের অধিকাংশ উম্মতেরা হালাল ইনকামের জন্য সংগ্রাম করবে, হারামের ধারে কাছেও যাবে না। এরপরে নবীজিকে বললেন, আপনার এই দুগ্ধ পান করা শেষ হলে আমাদের শুরু হবে মেরাজ। সুবহানাল্লাহ জোরে পড়বেন না? এতক্ষণ ছিল ইসরা, শুরু হবে মেরাজ, এখন ঊর্ধ্বগমন, আমরা উপরে উঠবো। এটা ছিল আমাদের ফার্স্ট স্টপেজ, বাট আমাদের ডেস্টিনেশন আরশে মুআল্লা। এরপরে ওখান থেকে রওনা, জিবরাইল, মিকাইল, নবীজি রওনা। প্রথম আসমানে গেলেন, 1000 বছরের রাস্তা। সুবহানাল্লাহ জোরে পড়বেন না? কয় হাজার? 500, 1000 বছরের রাস্তা। প্রথম আসমানে গেলেন। প্রথম আসমানে গিয়ে জিবরাইল, মিকাইল, নবীজি দাঁড়িয়ে রইলেন। জিবরাইল সালাম দিলেন। সবাই বলেন কি দিলেন? এখান থেকে আমাদের শিক্ষা আছে, সালাম দিলেন। এরপরে বললেন, মে উই কাম ইন, এটা বললেন। এর মানে আপনি কারো ঘরে যাবেন, বাড়িতে গেলেন, সালাম দিবেন। শুরুতে কি দেওয়া লাগবে? সালাম দিবেন। আপনি সালাম দিয়ে পারমিশন নেওয়া লাগবে, অনুমতি নেওয়া লাগবে। যদি পারমিশন দেয় ঢুকবেন, পারমিশন না পেলে, ঢোকার কোনো অনুমতি আপনার নাই, আপনি ঢুকতে পারবেন না, চলে যাবেন। এটা হচ্ছে নিয়ম। কিন্তু আমাদের সমাজে নিয়ম নাই। অনেক জুয়ান পোলাপান আছে, ভাবির ঘরে, ভাবির রুমে, কি এর পারমিশন, কি এর অনুমতি, দূর দিয়ে ঢুকে গেছে রুমের মধ্যে। এরকম আছে না নাই? এমন কি হাদিসে আছে, আপনি আপনার মা, আপনার গর্ভধারিণী মা, ওই মায়ের রুমে যাবেন, ওই মায়ের রুমে যাওয়ার আগেও আপনার অনুমতি নিয়ে মায়ের রুমে ঢুকে ইসলাম বলে। এজন্য আপনি কারো বাসায় যাবেন, কারো রুমে যাবেন, ঢুকার আগে দরওয়াজার ডানে বামে দাঁড়িয়ে সালাম দিবেন। 3 বার সালাম দিবেন। যদি ওদিকে জবাব আসে, পারমিশন পান, ঢুকবেন,
পারমিশন নাই, জবাব নাই, ঢুকবেন না। এটা ইসলামের সৌন্দর্য এবং ইসলাম এটাই বলে। সুবহানাল্লাহ জোরে পড়বেন না। নবীজি জিবরাইল সালাম দিলেন, অনুমতি চাইলেন। এরপরে বলা হলো, কে তুমি? কয় জিবরাইল। সঙ্গে কে? কয় মিকাইল। আর কে সঙ্গে? সঙ্গে আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধুনি। প্রথম আসমানে আমরা হাজির, দেরি কইরো না, দরওয়াজা খুলে দাও। সঙ্গে সঙ্গে দরওয়াজা খুলে দেওয়া হলো। জিবরাইল মিকাইল আমার মায়ার নবীজি যখন ঢুকলেন, আমার নবী দেখলেন ওই জায়গার মধ্যে একটা মুরব্বী লোক বসে আছে। মুরব্বী লোকটা বসে আছেন, উনি ডান দিকে তাকাইলে উনি হাসে, আবার বাম দিকে তাকাইলে উনি কান্না করে। ডান দিকে অনেকগুলো রু আছে, আবার বাম দিকে অনেকগুলো রু আছে। ডান দিকে তাকাইলে হাসেন, বাম দিকে তাকাইলে কান্না করেন কেন? নবীজি অবাক। জিবরাইল রে, উনি কে? উনি এমন কেন করে? এবার যখন এটা বলে, সঙ্গে সঙ্গে জিবরাইল জানা দেয়, ও পয়গম্বর আমার, এই মুরব্বীর পরিচয়। আল্লাহ পাক এই জমিনের মধ্যে মানুষ বানাইলেন, সব মানুষের আদি আব্বার নাম হলো আদম আলাইহিস সালাম। আমরা যারা জমিনের মধ্যে সব আমরা আসলাম দুইজন থেকে। নাম্বার 1 হলো আদম, নাম্বার 2 হলো হাওয়া। আদম হাওয়া থেকেই তো আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইলেন। তাহলে জমিনের মধ্যে যত রিজাল আছে, নিসা আছে, সব রিজাল আর নিসার মূল কয়জন? জোরে বলেন কয়জন? আদম নবী আমাদের আদি পিতা। জিবরাইল বলে, পয়গম্বর আমার, আদম আলাইহিস সালাম এখানে বসে আছেন, ওনার ডান দিকে রূহ আছে, বাম দিকে রূহ আছে। ডান দিকে তাকাইলে হাসেন, আর বাম দিকে তাকাইলে উনি কান্না করে। কারণ ডান দিকে যে রূহগুলো আছে উনি তো বাবা, আর সবাই তো ওনার সন্তান। এই সন্তানগুলো জান্নাতি। উনি দেখার পরে উনি হাসি দেন, আর বাম দিকে তাকাইলে উনি দেখে এই সমস্ত সন্তানগুলো এরা জাহান্নামী। বাবা তো চায় না সন্তানরা জাহান্নামে যাক, বাবা চায় না সন্তানটা গুনাহ করুক, বাবা চায় না। বাবা চায় না এই সন্তান অমানুষ হোক, বাবা তো চায় আমার সন্তান শরীফ উসমান হাদিদের মতো হয়ে জমিনের মধ্যে লড়াই করুক। একটা বাবা তো চায় আমার ইন্তেকালের পরে যাতে সবাই বলতে পারে, এই এমন একটা ছেলে জন্ম দিয়া গেল, এমন একটা মানিক জন্ম দিয়া গেল, আমার সন্তানের জন্য আমার সুনাম হবে। এটাই তো বাবাই চায়। আপনি বাজারে গেলেন, বাজারের মধ্যে যাওয়ার পরে কইল, হাফেজে কোরআনের আব্বা। এর চাইতে সফল বাবা জমিনের মধ্যে আর কেউ নাই রে বাবা। এই যে আজকে যে উনি মাথার মধ্যে টুপি নিল, আমি দিয়া দিলাম টুপি। কেন নিলেন? ওই সন্তানের কারণে আমার দাম বেড়ে গেছে। শুধু দুনিয়ায় না, সন্তানের কারণে বাবা আমার দাম আখেরাতেও বেড়ে যায়। চিল্লায়া পড়া যাবে কি মারহাবা। শুধু দুনিয়ায় না, আখেরাতেও বেড়ে যায়। এই জন্য বাবা মা চায় না সন্তান মানুষ হোক। আব্বা আম্মার সবার মনের চাওয়া আল্লাহ পাক যাতে করে আমার সন্তানটারে জান্নাতি বানায়, ভালো মানুষ বানায়, মানুষের মতো মানুষ বানায়। আদম নবী ডানে তাকাইলে দেখে জান্নাতি হাসে, বামে তাকাইলে দেখে জাহান্নামী। ওনার চোখ দিয়া গড়ে গড়ে পানি পড়ে। এরপরে আদম আলাইহিস সালামের সাথে মুলাকাত হয়ে গেল, আমার নবীর সাক্ষাৎ। সাক্ষাৎ শেষে এরপরে দ্বিতীয় আসমানের পালা, কয় হাজার বছরের রাস্তা। এরপরে দ্বিতীয় নাম্বার আসমানে গেলেন। ওখানে গিয়ে দেখিন হযরত ঈসা আলাইহিস সালাম ওই জায়গার মধ্যে আমার নবীর সাথে মুলাকাত হয়ে গেল। এরপরে চলে গেলেন তৃতীয় আসমানের মধ্যে। ওখানে যাওয়ার পরে তাকায় দেখে ওখানে দাঁড়িয়ে আছে ইউসুফ আলাইহিস সালাম। সুন্দর না কালা? জোরে কেনা সুন্দর না কালা? আল্লাহ জমিনের যত সৌন্দর্য দিয়েছেন, আল্লাহ জমিনের যত সৌন্দর্য দিয়েছেন, এর অর্ধেক সৌন্দর্য দিয়া আল্লাহ পাক ইউসুফ নবীরে বানাইছেন। সুবহানাল্লাহ জোরে কয় না? ইউসুফ নবীরে দেখলেন। আমার নবীরে দেখার পরে, নবী গো, আপনার সাথে মুলাকাতের জন্য আমি এই জায়গায় অপেক্ষমান নবী। আমার মায়ের নবী কয়, আপনি তো বড্ড সুন্দর, আল্লাহ পাক আপনারা সুন্দর করে বানাইলেন। ইউসুফ নবী কয়, ও পয়গম্বর, আমি সুন্দর, আমি জানি, আমার জানা, তবে আপনি আমার চাইতে এত পরিমাণে সুন্দর, আল্লাহ পাক আপনারা এত সুন্দর করে বানাইলেন। আমি আল্লাহর দরবারে বলতাম, আল্লাহ এই জমিনের মধ্যে আমি কি সুন্দর বেশি? কয় না, শুধু তুমি না, তোমার চাইতে আর একজন সুন্দর আছে। কয় কে? ওইটা আমার হাবিব, আমার দুস্থ পেয়ারা, আমার মুহাম্মদ পয়গম্বর।
সুবহানাল্লাহ, জোরে কয় না। আপনাকে দেখার জন্য জমিন থেকে ইন্তজার করছি, আজকে পেয়ে গেছি সেই চাঁদ মাখা চেহারা, পেয়ে গেছি পয়গম্বর। আপনার চেহারা মুবারক দেখে তো আমি বুঝতে পারলাম আল্লাহ যে বলছে আমি শুধু ইউসুফ সুন্দর না, আমার চাইতে আরো সুন্দর জমিনের মধ্যে আছে, ওইটা হলেন আপনি। আপনাকে আমার দেখা শেষ হয়ে গেল, আমার মায়ান নবীর সাথে মুলাকাত শেষ, এরপরে আবার রওনা চতুর্থ আসমানে গেলেন, ওখানে ইদ্রিস নবীর সাথে মুলাকাত, এরপরে আবার গেলেন পঞ্চম আসমানে। 1000 বছর রাস্তা, 1000 কইরা পঞ্চম আসমানে গেলেন। ওই জায়গায় যাওয়ার পর আমার নবীর সাথে মুলাকাত হয়ে গেল হযরতে হারুন আলাইহিস সালামের সঙ্গে। এরপরে গেলেন ষষ্ঠ আসমানে, ওখানে গিয়ে মুলাকাত হয়ে গেল একজন নবী, যেই নবী চাইছিলেন রবের মুলাকাত কিন্তু পান নাই, নূরের তাজাল্লিতে সব পুড়ে গেছে। ওই নবীর নাম কি? ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা। আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক মুসা নবীর সাথে, মুসা নবী আল্লাহ পাকের সাথে এমন কথা বলেছেন, কথা বলার মতো যেই পরিমাণ কথা আল্লাহ পাক মুসা নবীর সঙ্গে বললেন, এমন কি তার লকব হয়ে গেছে কালিমুল্লাহ। লকব কি বলেন? লকব কি? ওনার উপাধি আর লকব হয়ে গেছে কালিমুল্লাহ। আল্লাহর সঙ্গে কথা বলতে 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 এত কথা বলছে, সুবহানাল্লাহ, চুরে কয় না। একদিন কই আল্লাহ তোমার তো দেখলাম না, কোথায় না কই দেখা দরকার আছে না, তোমার দেখবার চাই। আল্লাহ কয় না, এটা আপনার দ্বারা ইম্পসিবল, এটা শুধুমাত্র একজন দেখবে। তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু, অন্য কেউ দেখতে পারবেন, আপনার পারমিশন নাই। তো উনি নিজের থেকে একটু চেষ্টা করছিলেন, এক নূরের তাজাল্লি দিছে, পুরো সিনাই পর্বতটা পুরো সাগর হয়ে গেছে, তারপর অংশ পুড়ে গেছে। ওই যে আপনারা তো সেই পাহাড়ের সুরমাই তো ব্যবহার করেন আপনাদের চোখে, আবার এত বরকত। যে ব্যক্তি নিয়মিত এই সুরমা দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যু পর্যন্ত তার চোখের জ্যোতিকে ভালো রাখবেন। সুবহানাল্লাহ, আর জোরে পড়বেন না সুবহানাল্লাহ। নূরের তাজাল্লি পড়েছে, তো মুসা নবী পারে নাই, ওনার সাথে মুলাকাত। মুসা নবীর মনটা খারাপ। মুসা নবী কয়, আপনি তো সে পয়গম্বর, আপনার সাথে রবের মুলাকাত হবে, তবে আমার মন খারাপ এই জন্য, আমি আগে চিন্তা করতাম এই পৃথিবীতে আমার উম্মতের চাইতে বেশি জান্নাতি উম্মত নাই, এটা মনে করতাম। কিন্তু আল্লাহর দরবারে বললাম, আল্লাহ গো, মুসা নবী, আমি তো বনি ইসরাইলের লিডার, আমি জানি আমার উম্মত বেশি, আমার উম্মতরাও জান্নাতি বেশি। আল্লাহ কয়, নবী মুসা না গো, আপনার উম্মত বেশি হতে পারে, আপনার উম্মত জান্নাতি বেশি না। আমার আখিরি জামানার পয়গম্বরের উম্মত আসবে, ওই উম্মতেরা সব উম্মতের চাইতে জান্নাতি বেশি হবে। মানে আমরা পৃথিবীর সমস্ত নবীর উম্মতের চাইতে জান্নাতি বেশি হবে। আল্লাহ পাক নবীকে সে সুপ্রিম পাওয়ার দিয়েছেন, জাহান্নাম থেকে ফিরে আর জান্নাতে নিয়ে যাবে। এজন্য সিন্নি খাইলেন, কাদ্দার আমল্লাই চিনলেন না। নবীকে ডাকবেন, নবীর সুন্নতের আমল করবেন, ওনাকে ইতাআত করবেন, আনুগত্য করবেন, ইত্তেবা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। ওই যে উনি উঠার কি 1 নাম্বার না 2 নাম্বার? 1 নাম্বার, হ্যাঁ, এর মানে কিছুই নাই, গেল গাইলে বইয়া লাগছে ডোরে, উঠুন যেত না। জোরে কোন মারহাবা, আরো জোরে মাশাআল্লাহ। মুসা নবী বলতেছেন, আপনার উম্মত তো দামি, আমার বনি ইসরাইলের উম্মতের চাইতেও আপনার উম্মতের জান্নাতি বেশি। ওনার সাথে কথা হলো, সপ্তম আসমানে গেলেন, ওখানে গিয়ে সাক্ষাৎ হলো ওই যে জাতির পিতার সাথে, কি যেন নাম, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে মুলাকাত হলো সপ্তম আসমানে। ওখানে অনেক লম্বা চোর কাহিনী, তো এত লম্বা করা যাবে না। ওখান থেকে সপ্তম আসমান শেষ হলো, কলম দেখলেন, লৌহ দেখলেন, এরপরে আমার পয়গম্বর সিদরাতুল মুনতাহা গেলেন, এরপরে আরশে মুআল্লা পর্যন্ত গেলেন, রবের সাথে মুলাকাত হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর জান্নাত দেখাইছেন, জাহান্নামে নিছেন, জাহান্নাম দেখাইছেন, বলছেন নেক আমল করনেওয়ালা আপনার উম্মতের জন্য এই জান্নাত রেডি করছি, আপনার গুনাহ করনেওয়ালা উম্মতের জন্য আমি জাহান্নাম রেডি করছি।
আব্রারদের জন্য জান্নাত আর ফুজ্জারদের জন্য জাহান্নাম রেডি করছি। নবীরে দেখাইছেন এবং নবীর সাথে কথা বলছেন কিভাবে, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। এত কাছের ছিল, এত কাছের। ধনুকের একটা ধনুক আছে না, ধনুক, এই ধনুকটাকে টান দিয়ে আনলে যত কাছের হয়, কত কাছের হয়, একবারই কাছে চলে আসে। ধনুক ঠিক তদ্রুপ ভাবে আল্লাহ পাক ছিলেন এভাবে, নবীজি ছিলেন সামনে, কোরআন সাক্ষী। সুবহানাল্লাহ জোরে পড়বেন না। মুলাকাত আল্লাহর সঙ্গে, আল্লাহর সঙ্গে কথা বললেন, মুলাকাত করলেন। আচ্ছা বলেন তো, এই যে সুবিশাল কাহিনী, কয় রাত লাগায়া? আর এক রাত না, লাইলান, রাতের এক অংশ। সুবহানাল্লাহ জোরে কয় না। আল্লাহ পাক বললেন, নবী হে, জান্নাত দেখাইলাম, জাহান্নাম দেখাইলাম, আমার মুলাকাত দিলাম, আপনাকে আমি আমার আরশে মুআল্লা পর্যন্ত নবী নিয়ে আইলাম। এখন রাতের একাংশ থেকে আপনার এখন বিদায় দেওয়ার পালা। নবী গো, আমি চাই না বিদায় দিব, কিন্তু দেওয়া তো লাগবে। নবী আপনার জমিনের মধ্যে পাঠাইলাম, তবে জমিনের মধ্যে নির্দিষ্ট সময় থাকার পরে আবার আমার মুলাকাতে আপনি চলে আসবেন। কারণ নবীর জিন্দেগিটা ছিল ছোট্ট জিন্দেগি, মাত্র 63 বছরের জিন্দেগি। আল্লাহ নবীকে আল্লাহ পাক বললেন, নবী গো, দুনিয়াতে মেজবানরা, মেহমান বেড়াইতে আসার পরে মেহমানরে খালি হাতে বিদায় দেয় না। আমি তো চাই না আমার নবীরে আমি আল্লাহ খালি হাতে বিদায় দিব, আমি আল্লাহ এটা চাই না। বরং আপনার আমি যাওয়ার সময় হাদিয়া দিয়া দিলাম 50 রাকাত 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিলাম। আপনার উম্মতের জন্য আমি আল্লাহ দিলাম 50 ওয়াক্ত নামাজ। আমার নবী নিয়ে যখন রিটার্ন ব্যাক করে চলে আসছে, আসার সময় ষষ্ঠ আসমানের সঙ্গে আবার মুসা নবীর সাথে মুলাকাত। মুসা নবী কয়, আল্লাহর সঙ্গে গেলেন, কথাও বললেন, মুলাকাত করলেন। আল্লাহ পাক যাওয়ার সময় কি দিয়ে দিল? দুনিয়ার স্বাভাবিক নিয়ম, মেহমান যখন চলে যায় হাতের মধ্যে কিছু না কিছু দিয়ে দেয়। আপনার বাড়িতে আপনার বুড়ি বুড়া আব্বা আম্মা আছে, এদের আনেন নাই, টিফিন বাড়ির মধ্যে আপনার আব্বা আম্মার জন্য খাবার দিয়ে দিলাম, ধরেন বাড়িতে নিয়ে যান, আপনার আব্বারে দিয়েন, আম্মারে দিয়েন। এমন ঘটনা ঘটে কি ঘটে না? মুসা নবী বলতে লাগলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বড় মায়া করে আপনাকে নিয়ে গেছেন, আপনারা কি দিছেন? কই আমারে দিছে 50 ওয়াক্ত নামাজ। কই জীবনও কোনোদিন আপনার উম্মতেরা পারবে না। যান আল্লাহর কাছে, আল্লাহকে যা বলেন, আল্লাহ কমাইয়া দাও। আল্লাহর নবী গেলেন, আল্লাহর দরবারে বললেন, আল্লাহ কমাইয়া দাও। আল্লাহ পাক কমাইলেন 10 ওয়াক্ত, 40 ওয়াক্ত নিয়ে আবার গেলেন মুসা নবীর দরবারে। মুসা নবী কয় হবে না, আবার যান কমান। আমার নবী আবার কমাইলেন, আল্লাহ পাক কমাইয়া দিলেন 10 ওয়াক্ত, হয়ে গেল 30 ওয়াক্ত। এরপরে মুসা নবী কয় হবে না, আবার যান কমায় আনেন। এরপরে আবার হয়ে গেল কয় ওয়াক্ত? 20 ওয়াক্ত হয়ে গেল। এরপরে মুসা নবী বললেন, আবার যান, আবার কমায় আনেন। এরপরে আল্লাহ পাক আবার কমায়া দিলেন, 10 ওয়াক্ত নামাজ হয়ে গেল। মুসা নবী কই হবে না, আরো যান, আবার কমায় নিয়ে আসেন। কমায় আনার জন্য আল্লাহর দরবারে যায়, আল্লাহর দরবারে কয়, আল্লাহ আরো কমায় দাও। যদি আল্লাহ কয় এবার যদি 10 ওয়াক্ত যদি কমায় দেয়, তাহলে 0 ওয়াক্ত। ঠিক কিনা বলে? অনেকে মনে মনে চিন্তা করছে, আল্লাহ যদি 10 ওয়াক্ত কমায় দিত তাহলে আমগোর জন্য ভালো হইতো, 0 ওয়াক্ত নামাজ। অনেকে চিন্তা করছে মনে মনে, যদি খালি সব কমায় দিত ভালোই তো আছে। একদম কষ্ট কইরা ঠান্ডা পানি দিয়ে উজু বানায়া ফজর করা কি কষ্ট। আল্লাহ পাক বলে, নবী 5 ওয়াক্ত ধরুন, এটা নিয়ে যান। তবে আপনাকে আমি এত ভালোবাসি, আপনার উম্মতেরও আমি ভালোবাসি। আপনার উম্মতেরা যদি এই 5 ওয়াক্ত নামাজ আদায় করে ইখলাস লইয়া, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই 5 ওয়াক্ত নামাজের বদৌলতে 50 ওয়াক্ত নামাজের সওয়াব বান্দার আমল নামায় দিয়ে দিব। এরা 5 ওয়াক্ত পড়বে, 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমি আল্লাহ তাআলা তাদের আমল নামায় দিয়ে দিব। নবীজি নিয়ে গেলেন 5 ওয়াক্ত নামাজ নিয়ে। যখন দুনিয়ার জমিনে নামলেন, এখন তো গিয়ে
সবাইকে বলবে রাতের বেলা আমি গিয়েছিলাম আল্লাহর মুলাকাতে মসজিদে আকসা, এরপর আল্লাহর মুলাকাতে গেছিলাম। এখন তো ওই মানুষগুলো বিশ্বাস তো করবে না। কে? আবু জাহাল, উতবা, সায়েবা, ওয়ালিদ ইবনে মুগিরা, এদের যে দল আছে এরা জীবনে কোনোদিন বিশ্বাস করবে না, উল্টো বিভিন্ন কথাবার্তা বলবে। তো নবীজি যাওয়ার সময় নবীরই খেলা, যাওয়ার সময় একটা বড় বণিকদের দলেরা এরা একটা জায়গায় ব্যস্ত হয়ে গেলেন। এদের একটা ঘোড়া ছিল, এই ঘোড়ার উপরে এক গ্লাস পানি ছিল। তো নবীজি যাওয়ার পথে থলে থেকে ওই পানিটা নিয়ে পানি পান করলেন। তৃষ্ণার্ত ছিলেন, উনি পান করলেন। পানি পান করে উনি আবার চলে গেলেন। গিয়ে যখন ফজরের নামাজের আগে বাইতুল্লাহ, এই সময়ে সকাল এখনো হয় নাই, তখন রাতের বেলা গভীর রাত নবীজি গেলেন। নবীজি দিনের বেলা অ্যানাউন্সমেন্ট করলেন, এই লোক সকল, আমি তো কত রাতের বেলা গেছিলাম মেরাজে আল্লাহর সাথে মুলাকাতে। এটা শোনার পরে আবু জাহাল কয় এর মাথা গেছে গা। নাউজুবিল্লাহ জোরে কয় না, কয় কি? এ বলো রাতের বেলা আল্লাহর মুলাকাতে গেছিল আর সে মহল্লা পর্যন্ত, আসমান টাসমান বাড়ি দিয়া মসজিদে আকসা পর্যন্ত গেছে। কি কয় কি? ওই সুযোগ পাইছি, এই সুযোগে হযরত আবু বকরকে তার থেকে দূরে সরাইয়া দিব। হযরত আবু বকরকে তার থেকে দূরে সরাবো। কি চিন্তা দেখেন। আবু জাহাল চিন্তা করলো, চলো আবু বকরের দরবারে যাই। দৌড়ে চলে গেলেন হযরত আবু বকরের দরবারে। আবু বকরের দরবারে যে কয়, আবু বকর রে, তোমার নবী, তোমার বন্ধু কি এসব উল্টা পাল্টা কথাবার্তা বলে? কি কয় আমার নবী? রাতের বেলা উনি নাকি গিয়েছে রবের মোলাকাতে, আবার নাকি উনি আরশে মুআল্লা পর্যন্ত যাইয়া তোমাদের জন্য হাদিয়া নামাজ নিয়ে আইছে। আবু বকর রে, বলো উনি কি ঠিক বলেছে নাকি উনি আবোল তাবোল বলছে রে? আবু বকর কয়, আমার পয়গম্বর, আমার নবী জীবনও কোনোদিন নিজের থেকে বানায়া বানায়া কোনো কথা বলে না। আমার আল্লাহ তো চাইলে আমার নবীর রাতের একাংশে আরশে মুআল্লা কেন, জমিনের মধ্যে যা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের সব আমার পয়গম্বর রে রাতের একাংশ কেন, রাতের অংশের চাইতে আরো যদি কমায় দেই, ওই টাইমের মধ্যে আল্লাহ চাইলে আমার নবীরে দেখায়া দিতে পারে। রং নাম্বার ডায়াল করলাম, দৌড়ে রওনা নবীর দরবারে গেলেন। যাকে মোহাম্মদ বলো, তুমি যে আকসায় গেছো তাহলে আমাদের জানা দাও। তুমি যেহেতু আকসার মধ্যে গেছো, ওই আকসার মধ্যে কি কি আছে আমারে জানাও। ওই আকসার মধ্যে কয়টা দরওয়াজা, কয়টা জানালা? এই ব্যাপারে প্রশ্ন করার পরে আমার নবী চিন্তায় পড়ে গেলেন, আমি তো আকসার মধ্যে দরওয়াজা গণবার যাই নাই, জানালাও গণবার যাই নাই। চিন্তায় পড়লেন নবী। তবে নবীর টেনশন নাই, নবীর পাশে আল্লাহ আছে না নাই? আল্লাহ পাক কেমন আল্লাহ গো, আমারে শরম দিও না। আবু জাহাল ও তো আমারে লজ্জা দেওয়ার জন্য আরশে মুআল আকসার মধ্যে কয়টা দরওয়াজা, কয়টা জানালা, এটা গণনা তো আমি করবার যাই নাই, আটকে দেওয়ার জন্য আমারে বলল। আল্লাহ কয়, না না, আমার মায়ের নবী লজ্জায় পড়ে যাবে, এটা আমি আল্লাহ জীবনও কোনোদিন মাইনা নিতে পারি না। এই জিবরাইল, তুমি তোমার ডানার মধ্যে আরশে মুআল্লা নেও, আকসা নেও, তোমার ডানার মধ্যে লইয়া তুমি যাও। আকসাটা ডানার মধ্যে লইয়া আমার মায়ার নবীর সামনে গিয়ে ধরবা, কেউ তো দেখবে না, তোমারে দেখবে আমার নবী। আর তোমার ডানার মধ্যে থাকবে আকসা, তুমি ঘুরে ঘুরে দেখাও। সুবহানাল্লাহ জোরে কয় না। নবীজি কয়, আবু জাহাল রে, আকসার মধ্যে দরওয়াজা আছে এতটা, জানালা আছে এতটা, আকসার মধ্যে এতটা দরওয়াজা, এতটা জানালা, এতটা কইরা এতটা জিনিস আছে আকসার মধ্যে। আবু জাহাল কয়, আমি যা বলছিলাম তা তো সঠিক উত্তরই দিয়া দিলাম। এখন কয়, তুমি মনে হয় উল্টা পাল্টা বলছো, না হয় তুমি আকসার মধ্যে গুইনাইছো। নাউজুবিল্লাহ জোরে কয় না। এরপরে কয়, আমি তোমার এই ইসরা মানি না, আমি তোমার মেয়ারাজ মানি না। এরপরে বলতে লাগলাম, তুমি আরো একটা প্রমাণ পারলে আমারে দাও, তাহলে আমি তোমার মেয়ারাজ মেনে নিব, আমি তোমার ইসরা মেনে নিব, তুমি আমারে প্রমাণ দাও। নবী কয়, দাঁড়াও, সূর্য ডুবার আগে একটা বণিকের দল, কাফেলার দল চলে আসবে, এরা ঈশা প্রমাণ দিয়ে দিবে। আমি যা বলবো যদি মিলে যায় তাহলে তুমি মেয়ারাজ মেনে নিও, যদি মিলে না যায় তাহলে আমার মেয়ারাজ মাইনো না। ঠিক আছে, মানলাম। ওই যে বণিকের দল
দল, যেই বণিকের দলের দরবার থেকে আমার মায়া নবী এক গ্লাস পানি পান করে চলে আসলো, ওই বণিকের দলের ব্যাপারে আমার নবীজি বললেন সূর্য ডুবার আগে বণিকের দলেরা আসবে, দেখবা আমি যা বলবো তারা যা বলবে সব দুইজনের সঙ্গে মিলে যাবে, দেখবা মিলে যাবে, খালি দাঁড়াও অপেক্ষা করো, তবে শর্ত সূর্য ডুবার আগে আসবে। এদিকে সূর্য ডুবে যাবে ভাব হয়ে গেল, বণিকের দলেরা মক্কায় নাই, চিন্তা টেনশনে পড়ে গেলেন আমার নবী, লজ্জায় পড়ে যাওয়া লাগবে, আমি গেছি আল্লাহ তো জানে, কেউ জানে না, আমি বললাম প্রমাণ না দিতে পারলে আবু জাহাল সব জায়গায় মিথ্যা ছড়াবে। আল্লাহর দরবারে কয় আল্লাহ গো তুমি জানো, এই সূর্য ডুইবা গেলে আবু জাহাল আমার কথা জীবনেও কোনোদিন মানবে না। আল্লাহ কয় নবী চিন্তা নাই, সূর্য কথা মানে আমি আল্লাহ। আল্লাহ কয় সূর্য আজকে তুমি ডুবিও না, থেমে যাও। সূর্য থেমে গেল, ডুবে না। আবু জাহাল দিক দিয়া কয় কিরে সূর্য যাস না কে, ডুব। আল্লাহ কয় না ডুবা যাবে না। আবু জাহাল কয় দূর ডুবস না কে, ডুবা গেলেই তো কাণ্ড হয়ে যায়। আল্লাহ কয় না, সূর্য তো আমার কথা মানে, আবু জাহালের না। সূর্যকে বলে থেমে যাও, তুমি স্টপ, কাফেলার দল আসা পর্যন্ত তুমি স্টপ থাকো। আল্লাহ যদি কয় সূর্য উঠাবো না, পৃথিবীর কোনো ব্যক্তির ক্ষমতা আছে উঠাতে পারে? কারো ক্ষমতা নাই। এই যে গত 4-5 দিন আগে অন্ত ঠান্ডা নাই, কুয়াশাও নাই। গত সর্বোচ্চ এই যে 5-6 দিন, এক সপ্তাহ আগে ঠান্ডা কিরম ছিল, যে ঠান্ডার সাথে আমরা ছিলাম অপরিচিত। আমরা তো সচরাচর এমন ঠান্ডা দেখি না, এরম ঠান্ডা খাইছি, এক একজন অবস্থা খারাপ। আবার এনওয়াইজকে বয়ান করুন, এরকম 12টা পর্যন্ত ভাগলে কামড়াইছে নাকি, সব গেল গের কতক্ষণে দূর হুজুরে ওয়াজ হুজুরি করুক, এরম ঠান্ডা দিয়ে বই ওয়াজ আনার সময় আছে নাকি? কথা বলেন ঠিক কিনা বলেন? সব দূর মারতো, প্রচন্ড ঠান্ডা, সারা দিন লাগায় সূর্য দেখা যায় না। তা আল্লাহ কয় ঠান্ডা দিছি ফাললে তুই ঠান্ডা বাবার ই কর, গরম কর ফাললে তুই, সম্ভব না। আল্লাহ যা করে এটা আল্লাহই করে, পৃথিবীর কোনো ব্যক্তি এটা উল্টানোর কোনো ক্ষমতা নাই। সূর্যকে বললেন তুমি থেমে যাও, থেমে গেল। একটু পরে বণিকের দল আসছে, নবীজিকে আবু জাহাল দেখো কাফেলা আসছে। সুবহানাল্লাহ জোরে কয় না? আল্লাহ কয় সূর্য তুমি এবার আস্তে 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 যাও। বণিকের দল আসলো, বণিকের দলকে জিজ্ঞেস করলো এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে তো বলতেছে। বণিকরা এসে অবাক, বণিকরা বলতেছে আমরা আমাদের থলের মধ্যে আমরা এই পানি রাখছিলাম, আসার পথে আমরা এই পানি পাই নাই, এই পানি কে পান করলো, কোন সময় পান করলো এটা বুঝতেছি না। আমরা পুরোটা পথে আমরা এটা নিয়ে গবেষণা করতেছিলাম, কিন্তু পাচ্ছিলাম না এই পানি কে পান করে চলে গেল। কিন্তু আমাদের যে পানি নাই, আর এই পানি যে পান করছে একজন, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানলো কি করে? সুবহানাল্লাহ জোরে কয় না? উনি জানলো কি করে? উনি দাবি করে উনি নাকি মেরাজে গেছে। সমস্ত বণিকের দলরা এরা কয় নবীজি যা বলেছে সত্য বলেছে। আবু জাহাল, আমরা সবাই নবীজির সামনে পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। এরপরে আবু জাহাল কয় না আমি মানবো না। এরপরেও কয় মুহাম্মদ আমার কাছে মনে হয় এই সূর্যটা প্রতিদিন যে সময় ডুবে, আজকে এই সময় ডুবে না, তুমি সূর্যের মধ্যে জাদু করছো। নাউযুবিল্লাহ জোরে কয় না? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ পাক বলছেন নবী হে, যাকে পছন্দ করেন চান আপনি হিদায়াত পাক, যদি আল্লাহ না দেয় সে পাবে না। আর একজন রে আল্লাহ পাক হিদায়াত দিয়ে দিল, আপনার কাছের না বেলাল এত পরিমাণে দূরের, আপনার জীবনে কোনোদিন দেখে নাই। উমাইয়ার ঘরের মধ্যে থাইকা আপনার প্রতি প্রেম জেমা গেছে, কালেমার প্রতি মায়া জেগা গেছে।
আহাদের প্রতি মায়া জমা গেছে। আবু জাহাল আপনার দ্বারের হয়ে পায় নাই, কিন্তু বেলাল তো পেয়ে গেছে। তাহলে হিদায়াত দেওয়ার মালিক নবী আপনি না, চিল্লে বলো না হিদায়াত দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? তাহলে মেরাজ থেকে আমাদের আপনার জন্য সবার জন্য শিক্ষা। আমার মদিনাওয়ালা নবী নিয়ে আসলেন নামাজ কয় ওয়াক্ত? জোরে বলেন কয় ওয়াক্ত? এক নম্বরে মেরাজের প্রতি ঈমান আনলাম, মৃত্যু পর্যন্ত ঈমানের উপরে বহাল থাকবো। এরপরে 2 নম্বরে মেরাজ থেকে নবীজি নামাজ আনলেন, আমরাও নামাজ পড়বো না ছাড়বো? পড়বো না ছাড়বো? যারা কইছে পড়বো অধিকাংশই এই যে আইতেছে ফজর নামাজ এটাই পড়তো। ওয়াজ এক কান দিয়া হইন না, আরেক কান দিয়া বের কইরা আমরা হয়ে গিয়া এটা ওয়াজ সবার জানা আছে, কিন্তু মানে না তো। এই যে নামাজের ব্যাপারে বয়ান, আমার আগের যিনি বক্তা ছিলেন আব্দুল ওয়াল ভাই, উনিও নামাজ বিষয় দেখলাম সুন্দর সুন্দর পয়েন্ট ভিত্তিক কথা বললো। এরপরেও পাবলিক নামাজ ধরে না। ফজরের সময় এই মুরব্বী কয়জন আছে এগুলি পাওয়া যায়, ফজরে জোহরে আসরে এরাই। মাগরিবে মোটামুটি কিছু লোক দেখা যায় মসজিদের মধ্যে, আবার এশায় আবার আগের মতো। কথা বলেন ঠিক কিনা বলেন? আজকে থেকে নিয়ত করেন আমরা মেরাজ থেকে শিক্ষা নিব, আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবো ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায়া হিদায়াত নামক দৌলত দিয়া কবরে নিয়ে যান। ঈমানের সাথে আল্লাহ পাক মরণ নসিব করেন। সকলে চিল্লায়া পড়েন আমিন। আরো জোরে পড়েন আমিন। যে নবীর কারণে সব পাইলাম, বরকত পাইলাম, নবীর কারণে আমরা অনেক দৌলত পাইলাম। আল্লাহ সেই নবীর ইতআত, আনুগত্য, ইত্তিবা, সুন্নতের আমল করার তৌফিক দান করেন। সকলে পড়েন আমিন। আজকের এই মাহফিল কাশুটিয়ার মাদ্রাসার মাহফিল, আপনাদের সুপরিচিত মাদ্রাসা, আপনাদের খুব ক্লোজ একটা প্রতিষ্ঠান, যেটাকে আপনারা দিলে ধারণ করেন। এই মাহফিল আজকের না, আজকের মাহফিলটা 59 বছর গত হয়েছে। এবছর 60তম মাহফিল, মানে 59 বার এটা গত হয়েছে। সুবহানাল্লাহ, কত আগের মাহফিল। তাহলে এই মাহফিল দিলে আছে।